বাড়ির সকলে গিয়েছিলেন জামাই ষষ্ঠীতে, ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি। বাড়ির জানালা ভেঙে নগদ টাকা এবং সোনার গহনা নিয়ে চম্পট। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। জামাই ষষ্ঠী কাটিয়ে বাড়ি ফিরতেই চক্ষু চড়ক গাছ। বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে দুঃসাহসিক চুরি। অভিযোগ, বাড়ির জানালা ভেঙে বাড়িতে ঢুকে নগদ টাকা, সোনা ও রূপোর গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। অভিযোগ দায়ের শান্তিপুর থানায়। ঘটনার তদন্তে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত মেলের মাঠ এলাকায়। গত শনিবার ছিল জামাই ষষ্ঠী, পরের দিন রবিবার অর্থাৎ ছুটির দিন। এই জামাই ষষ্ঠীর আবহে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল শান্তিপুর থানার মেলের মাঠ এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা গোবিন্দ দাস গত শনিবার পরিবার পরিজনকে নিয়ে শ্বশুর বাড়িতে গিয়েছিলেন জামাই ষষ্ঠী উপলক্ষে। জামাই ষষ্ঠী কাটিয়ে বাড়ি ফিরতেই চক্ষু চড়ক গাছ বাড়ির মালিকের। অভিযোগ, বাড়িতে দরজা খুলে ঢুকতেই সবাই দেখতে পান ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এরপর ঘরের ভেতর প্রবেশ করতেই তারা দেখতে পান বাড়ির পেছনের দিকের একটি জানালা ভাঙা, এমনকি বাড়িতে থাকা সমস্ত আলমারির লক ভাঙা এবং সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে। এরপর আলমারির কাছে যেতেই সমস্ত কিছু খতিয়ে দেখতেই তারা দেখতে পান আলমারিতে থাকা নগদ 50,000 টাকা, সোনা ও রূপোর গহনা সহ একাধিক সামগ্রী লুট করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। পরিবারের সদস্যদের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন প্রতিবেশীরাও। খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। অভিযোগ দায়ের হয়েছে শান্তিপুর থানায়। অভিযোগের ভিত্তিতে গোটা বাড়ি পরিদর্শন করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগেও তো এখানে চুরি হয়ে গেছে, কিছুই করতে পারেনি পুলিশ। মানে এখানে বলতে এই বাড়ি না, আমাদের বাড়িতে একবার হয়েছে এর আগে, 2 বছর আগে। হ্যাঁ, তারপরে এখানে তো এদের তো বলতে না, এদিকে ভেঙে যেভাবে ঢুকেছে বুঝতেই পারেনি। কিন্তু এখন প্রশ্ন, এলাকার একটি বাড়িতে এমন দুঃসাহসিক চুরি হলো, প্রতিবেশীরা কেউ টেরও পেলেন না। এই চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগামী দিনে আবারও এই ঘটনা ঘটতে পারে। সেই কারণে পুলিশ প্রশাসনের কাছে অবিলম্বে এলাকায় নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন প্রতিবেশীরা। এই বিষয়ে বাড়ির মালিক গোবিন্দ দাস জানান, শনিবারে বাড়ির সকলকে নিয়ে জামাই ষষ্ঠীতে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে। 2 দিন ওখানে থেকে বাড়িতে আসি, কিন্তু বাড়িতে এসে ঢুকতেই আমরা সব অবাক হয়ে যাই। সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখি। আলমারির লক ভাঙা, আলমারিতে নগদ টাকা, গহনা কিছুই নেই। আমি ঘরের চালের ড্রামের ভেতর টাকা লুকিয়ে রেখে গিয়েছিলাম, সেই টাকা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। আমি চাই অবিলম্বে পুলিশ ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক। শনিবার দিন রাত্রি হয়েছে, আজ শনি থেকে রবিবার রাত্রে। আমরা শনিবারে 1টার সময় বেরিয়েছি, দুপুর 1টার সময়। 1টার সময়, হ্যাঁ। কোথাও বেড়াতে গেছি? হ্যাঁ, বেড়াতে শ্বশুরবাড়ি গিয়েছিলাম। আচ্ছা, জামাই ষষ্ঠী হ্যাঁ। উপলক্ষে। আর কালকে মেয়ের একটা কাগজ স্কুলে একটা জমা দেওয়ার ব্যাপার আছে, ওই জন্য আমরা আজকে চলে এসেছি। আগামীকাল স্কুলে জমা দেওয়া হবে। হ্যাঁ, এর জন্য চলে এসে ঘরে ঢুকেই দেখি এই অবস্থা। আরে কখন এসেছেন বাড়িতে? আমরা এসে 7টা সাড়ে 7টার ট্রেনে। কি কি চুরি হয়েছে? ওই তো ওখানে একটা আলমারিতে একটা গলার চেন আর একটা বাউটি আর ওই চালের হাড়ির মধ্যে 50,000 টাকা ছিল, ওই টাকাটাই। এলাকার এই বাড়িটি যে ফাঁকা কিভাবে জানতে পারলো দুষ্কৃতীরা? এই চুরির পেছনে কারাই বা জড়িত? ইতিমধ্যেই এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শান্তিপুর। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।